আমি মুগ্ধ, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ইমপ্রেসড। আই অ্যাম ইমপ্রেসড অর্থাৎ আমি মুগ্ধ। কি বিরক্তিকর, এটা ইংরেজিতে হবে হাউ অ্যানোয়িং। হাউ অ্যানোয়িং অর্থাৎ কি বিরক্তিকর। কি ঝামেলা, এটা ইংরেজিতে হবে হোয়াট আ মেস। হোয়াট আ মেস অর্থাৎ কি ঝামেলা। মাথা গরম করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। আমার বলা উচিত ছিল, এটা ইংরেজিতে হবে আই শুড হ্যাভ সেইড। আই শুড হ্যাভ সেইড অর্থাৎ আমার বলা উচিত ছিল। আমার জন্য দাঁড়াও, এটা ইংরেজিতে হবে ওয়েট ফর মি। ওয়েট ফর মি অর্থাৎ আমার জন্য দাঁড়াও। কতক্ষণ ধরে, এটা ইংরেজিতে হবে ফর হাউ লং। ফর হাউ লং অর্থাৎ কতক্ষণ ধরে। আমি তোমাকে চিনতে পারিনি, এটা ইংরেজিতে হবে আই কুড নট রেকগনাইজ ইউ। আই কুড নট রেকগনাইজ ইউ অর্থাৎ আমি তোমাকে চিনতে পারিনি। তুমি কি বলতে চাও, এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন অর্থাৎ তুমি কি বলতে চাও। আমার সাথে ঝামেলা করবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট মেস উইথ মি। ডোন্ট মেস উইথ মি অর্থাৎ আমার সাথে ঝামেলা করবে না। তোমার সাথে কে, এটা ইংরেজিতে হবে হু ইজ উইথ ইউ। হু ইজ উইথ ইউ অর্থাৎ তোমার সাথে কে। আমাকে দয়া করে দেখিও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ফেভার মি। ডোন্ট ফেভার মি অর্থাৎ আমাকে দয়া করে দেখিও না। এখানে থুতু ফেলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট স্পিট হেয়ার। ডোন্ট স্পিট হেয়ার অর্থাৎ এখানে থুতু ফেলবে না। আমার এটা কেনার সামর্থ্য নেই, এটা ইংরেজিতে হবে আই কান্ট অ্যাফোর্ড ইট। আই কান্ট অ্যাফোর্ড ইট অর্থাৎ আমার এটা কেনার সামর্থ্য নেই। এটা তার উপর নির্ভর করছে, এটা ইংরেজিতে হবে ইটস আপ টু হিম। ইটস আপ টু হিম অর্থাৎ এটা তার উপর নির্ভর করছে। দৌড়ানো বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ রানিং। স্টপ রানিং অর্থাৎ দৌড়ানো বন্ধ করো। চিৎকার বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ শাউটিং। স্টপ শাউটিং অর্থাৎ চিৎকার বন্ধ করো। হাততালি দেওয়া বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ ক্ল্যাপিং। স্টপ ক্ল্যাপিং অর্থাৎ হাততালি দেওয়া বন্ধ করো। তার সাথে দেখা করো, এটা ইংরেজিতে হবে মিট উইথ হিম। মিট উইথ হিম অর্থাৎ তার সাথে দেখা করো। এটা কোনো সহজ কাজ না, এটা ইংরেজিতে হবে দিস ইজ নট অ্যান ইজি টাস্ক। দিস ইজ নট অ্যান ইজি টাস্ক অর্থাৎ এটা কোনো সহজ কাজ না। তোমার সাথে কথা বলে ভালো লাগলো, এটা ইংরেজিতে হবে ইট ওয়াজ গুড টকিং টু ইউ। ইট ওয়াজ গুড টকিং টু ইউ অর্থাৎ তোমার সাথে কথা বলে ভালো লাগলো। আমাকে কে ডাকছে, এটা ইংরেজিতে হবে হু ইজ কলিং মি। হু ইজ কলিং মি অর্থাৎ আমাকে কে ডাকছে। আপনি আমাকে ডাকছেন, এটা ইংরেজিতে হবে ডিড ইউ কল মি। ডিড ইউ কল মি অর্থাৎ আপনি আমাকে ডাকছেন। আমি চা খাই না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট ড্রিঙ্ক টি। আই ডোন্ট ড্রিঙ্ক টি অর্থাৎ আমি চা খাই না। আমি বাড়ি যাচ্ছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম গোয়িং হোম। আই অ্যাম গোয়িং হোম অর্থাৎ আমি বাড়ি যাচ্ছি। আমি ঘুমাচ্ছিলাম, এর ইংরেজিতে হবে আই ওয়াজ স্লিপিং। আই ওয়াজ স্লিপিং অর্থাৎ আমি ঘুমাচ্ছিলাম। আমাকে দোষ দিও না, এর ইংরেজিতে হবে ডোন্ট ব্লেম মি। ডোন্ট ব্লেম মি অর্থাৎ আমাকে দোষ দিও না। এসো আমরা যাই, এর ইংরেজিতে হবে কাম অন লেটস গো। কাম অন লেটস গো অর্থাৎ এসো আমরা যাই। কিছুই প্রয়োজন নেই, এর ইংরেজিতে হবে নাথিং রিকোয়ার্ড। নাথিং রিকোয়ার্ড অর্থাৎ কিছুই প্রয়োজন নেই। আমার মাথা গরম হয়ে যাচ্ছে, এর ইংরেজিতে হবে মাই হেড ইজ গেটিং হট। মাই হেড ইজ গেটিং হট অর্থাৎ আমার মাথা গরম হয়ে যাচ্ছে। বসে না থেকে কিছু করো, এর ইংরেজিতে হবে ডু সামথিং উইদাউট সিটিং। ডু সামথিং উইদাউট সিটিং অর্থাৎ বসে না থেকে কিছু করো। এক কথা বারবার বলো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট সে ওয়ান থিং রিপিটেডলি। ডোন্ট সে ওয়ান থিং রিপিটেডলি অর্থাৎ এক কথা বারবার বলো না। আমি তোমার ভালোর জন্য বলছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম সেইং ইট ফর ইউর গুড। আই অ্যাম সেইং ইট ফর ইউর গুড অর্থাৎ আমি তোমার ভালোর জন্য বলছি।
তোমার সর্দি লাগবে, এটা ইংরেজিতে হবে ইউ উইল ক্যাচ আ কোল্ড। ইউ উইল ক্যাচ আ কোল্ড অর্থাৎ তোমার সর্দি লাগবে। আমটি কাঁচা, এটা ইংরেজিতে হবে দ্য ম্যাঙ্গো ইজ র। দ্য ম্যাঙ্গো ইজ র অর্থাৎ আমটি কাঁচা। যাই হোক না কেন, এটা ইংরেজিতে হবে হোয়াট এভার। হোয়াট এভার অর্থাৎ যাই হোক না কেন। তাতে কি, এটা ইংরেজিতে হবে সো হোয়াট। সো হোয়াট অর্থাৎ তাতে কি। কি লজ্জা, এটা ইংরেজিতে হবে হোয়াট আ শেম। হোয়াট আ শেম অর্থাৎ কি লজ্জা। আপনার দ্রুত চিকিৎসা দরকার, এটা ইংরেজিতে হবে ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি। ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি অর্থাৎ আপনার দ্রুত চিকিৎসা দরকার। কুইকলি কথার অর্থ হলো দ্রুত। আমি কখনো এটা করতে চাইনি, এটা ইংরেজিতে হবে আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট। আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট অর্থাৎ আমি কখনো এটা করতে চাইনি। কেউ কি তোমাকে আঘাত করেছে, এটা ইংরেজিতে হবে ডিড এনিওয়ান হিট ইউ। ডিড এনিওয়ান হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে। হিট কথার অর্থ হলো আঘাত করা। কি রান্না করবে, এটা ইংরেজিতে হবে হোয়াট টু কুক। হোয়াট টু কুক অর্থাৎ কি রান্না করবে। খাবার গরম করো, এটা ইংরেজিতে হবে হিট আপ দ্য ফুড। হিট আপ দ্য ফুড অর্থাৎ খাবার গরম করো। আমি এটা চাই না, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট ওয়ান্ট ইট। আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না। তুমি হেরেছো, এটা ইংরেজিতে হবে ইউ লস্ট। ইউ লস্ট অর্থাৎ তুমি হেরেছো। আমি জিতেছি, এটা ইংরেজিতে হবে আই উইন। আই উইন অর্থাৎ আমি জিতেছি। কি হয়েছে, এটা ইংরেজিতে হবে হোয়াট হ্যাপেন। হোয়াট হ্যাপেন অর্থাৎ কি হয়েছে। আমি চা খাচ্ছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ড্রিঙ্কিং টি। আই অ্যাম ড্রিঙ্কিং টি অর্থাৎ আমি চা খাচ্ছি। তুমি কি আমাকে চিনতে পেরেছো, এটা ইংরেজিতে হবে ডু ইউ রিমেম্বার মি। ডু ইউ রিমেম্বার মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পেরেছো। আমি খেলছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম প্লেয়িং। আই অ্যাম প্লেয়িং অর্থাৎ আমি খেলছি। আমার অনেক খেলনা আছে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ লট অফ টয়েজ। আই হ্যাভ লট অফ টয়েজ অর্থাৎ আমার অনেক খেলনা আছে। ফ্যান কমিয়ে দাও, এটা ইংরেজিতে হবে টার্ন ডাউন দ্য ফ্যান। টার্ন ডাউন দ্য ফ্যান অর্থাৎ ফ্যান কমিয়ে দাও। ফ্যান জোরে করে দাও, এর ইংরেজিতে হবে টার্ন আপ দ্য ফ্যান। টার্ন আপ দ্য ফ্যান অর্থাৎ ফ্যান জোরে করে দাও। লাইট বন্ধ করে দাও, এর ইংরেজিতে হবে টার্ন অফ দ্য লাইট। টার্ন অফ দ্য লাইট অর্থাৎ লাইট বন্ধ করে দাও। কি জন্য, এটা ইংরেজিতে হবে হোয়াট ফর। হোয়াট ফর অর্থাৎ কি জন্য। সাবধানে, এটা ইংরেজিতে হবে ওয়াচ আউট। ওয়াচ আউট অর্থাৎ সাবধানে। কার কি এসে যায়, এটা ইংরেজিতে হবে হু কেয়ার্স। হু কেয়ার্স অর্থাৎ কার কি এসে যায়। এটা শেষ করো, এটা ইংরেজিতে হবে ফিনিশ ইট। ফিনিশ ইট অর্থাৎ এটা শেষ করো। পরের বার, এটা ইংরেজিতে হবে নেক্সট টাইম। নেক্সট টাইম অর্থাৎ পরের বার। তাকে নয়, এটা ইংরেজিতে হবে নট হিম। নট হিম অর্থাৎ তাকে নয়। অনেক বেশি, এটা ইংরেজিতে হবে টু মাচ। টু মাচ অর্থাৎ অনেক বেশি। এটা ধরো, এর ইংরেজিতে হবে ক্যাচ ইট। ক্যাচ ইট অর্থাৎ এটা ধরো। আনন্দ করো, এর ইংরেজিতে হবে চিয়ার আপ। চিয়ার আপ অর্থাৎ আনন্দ করো। তোমার পালা, এর ইংরেজিতে হবে ইয়োর টার্ন। ইয়োর টার্ন অর্থাৎ তোমার পালা। ঠিক আছে, এর ইংরেজিতে হবে অল রাইট। অল রাইট অর্থাৎ ঠিক আছে। শান্ত হও, এর ইংরেজিতে হবে বি কাম। বি কাম অর্থাৎ শান্ত হও। সামনে দেখো, এর ইংরেজিতে হবে সি আহেড। সি আহেড অর্থাৎ সামনে দেখো। শান্ত হও, এর ইংরেজিতে হবে বি কোয়াইট। বি কোয়াইট অর্থাৎ শান্ত হও। বলা যাবে না, এর ইংরেজিতে হবে কান্ট সে। কান্ট সে অর্থাৎ বলা যাবে না। অন্তত এটা করো, এর ইংরেজিতে হবে অ্যাট লাস্ট ডু দিস। অ্যাট লাস্ট ডু দিস অর্থাৎ অন্তত এটা করো। এটাই সব, এর ইংরেজিতে হবে দ্যাটস অল। দ্যাটস অল অর্থাৎ এটাই সব। এখন কি, এর ইংরেজিতে হবে হোয়াট নাও। হোয়াট নাও অর্থাৎ এখন কি। এটা আমার কাছে দাও,
এটা ইংরেজিতে হবে গিভ ইট টু মি। গিভ ইট টু মি অর্থাৎ এটা আমার কাছে দাও। কিসের অভাব ছিল? এটা ইংরেজিতে হবে হোয়াট ওয়াজ লিকিং। হোয়াট ওয়াজ লিকিং অর্থাৎ কিসের অভাব ছিল? যোগাযোগের নম্বর, এটা ইংরেজিতে হবে কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ যোগাযোগের নম্বর। অন্ধকার হয়ে গেছে, এটা ইংরেজিতে হবে ইটস গট ডার্ক। ইটস গট ডার্ক অর্থাৎ অন্ধকার হয়ে গেছে। একটুখানি দাঁড়াও, এটা ইংরেজিতে হবে ওয়েট আ সেকেন্ড। ওয়েট আ সেকেন্ড অর্থাৎ একটুখানি দাঁড়াও। শুধু আমার, এটা ইংরেজিতে হবে অনলি মাইন। অনলি মাইন অর্থাৎ শুধু আমার। আমি তোমাকে ভয় পাই না, এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট স্কেয়ার্ড অফ ইউ। আই অ্যাম নট স্কেয়ার্ড অফ ইউ অর্থাৎ আমি তোমাকে ভয় পাই না। নিজেকে নিয়ন্ত্রণ করো, এটা ইংরেজিতে হবে কন্ট্রোল ইউর সেলফ। কন্ট্রোল ইউর সেলফ অর্থাৎ নিজেকে নিয়ন্ত্রণ করো। এটি সঠিকভাবে করো, এটা ইংরেজিতে হবে ডু ইট রাইট। ডু ইট রাইট অর্থাৎ এটি সঠিকভাবে করো। আমি প্রত্যাখ্যান করি, এটা ইংরেজিতে হবে আই ডিক্লাইন। আই ডিক্লাইন অর্থাৎ আমি প্রত্যাখ্যান করি। ব্রেন খাটিয়ে কাজ করো, এটা ইংরেজিতে হবে ইউজ ইউর ব্রেইন। ইউজ ইউর ব্রেইন অর্থাৎ ব্রেন খাটিয়ে কাজ করো। এখানে দাঁড়াও, এটা ইংরেজিতে হবে স্ট্যান্ড হিয়ার। স্ট্যান্ড হিয়ার অর্থাৎ এখানে দাঁড়াও। আমাকে দেখতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি সি। লেট মি সি অর্থাৎ আমাকে দেখতে দাও। আমি আজ গাড়ি চালাবো, এটা ইংরেজিতে হবে আই উইল ড্রাইভ দ্য কার টুডে। আই উইল ড্রাইভ দ্য কার টুডে অর্থাৎ আজ আমি গাড়ি চালাবো। আমাকে শান্তিতে বাঁচতে চাও, এটা ইংরেজিতে হবে লেট মি লিভ পিসফুলি। লেট মি লিভ পিসফুলি অর্থাৎ আমাকে শান্তিতে বাঁচতে দাও। তুমি দীর্ঘজীবী হও, এটা ইংরেজিতে হবে মে ইউ লিভ লং। মে ইউ লিভ লং অর্থাৎ তুমি দীর্ঘজীবী হও। তুমি কোন সময় উঠবে, এটা ইংরেজিতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ গেট আপ। অ্যাট হোয়াট টাইম ডু ইউ গেট আপ অর্থাৎ তুমি কোন সময় উঠবে। তুমি কোন সময়ে ঘুমাও, এটা ইংরেজিতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ। অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময় ঘুমাও। সে সবসময় তাড়াহুড়ো করে, এর ইংরেজিতে হবে শি অলওয়েজ লুকস ইন আ হারি। শি অলওয়েজ লুকস ইন আ হারি অর্থাৎ সে সবসময় তাড়াহুড়ো করে। সে দেখছে, এর ইংরেজিতে হবে শি ইজ ওয়াচিং। শি ইজ ওয়াচিং অর্থাৎ সে দেখছে। স্যার আসছেন, এর ইংরেজিতে হবে স্যার ইজ কামিং। স্যার ইজ কামিং অর্থাৎ স্যার আসছেন। তাদের আসতে দাও, এর ইংরেজিতে হবে লেট হিম কাম। লেট হিম কাম অর্থাৎ তাদের আসতে দাও। আপনার সাথে একমত, এটা ইংরেজিতে হবে আই এগ্রি উইথ ইউ। আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আপনার সাথে একমত। আমাকে অনুমতি দাও, এর ইংরেজিতে হবে গিভ মি পারমিশন। গিভ মি পারমিশন অর্থাৎ আমাকে অনুমতি দাও। আপনি কোথায় গিয়েছিলেন, এটা ইংরেজিতে হবে হোয়ার ডিড ইউ গো। হোয়ার ডিড ইউ গো অর্থাৎ আপনি কোথায় গিয়েছিলেন। সব সময় সময় মতো, এর ইংরেজিতে হবে অলওয়েজ অন দ্য টাইম। অলওয়েজ অন দ্য টাইম অর্থাৎ সব সময় সময় মতো। কখনো না বলো না, এর ইংরেজিতে হবে নেভার সে নেভার। নেভার সে নেভার অর্থাৎ কখনো না বলো না। তোমার দিনটা ভালো হোক, এটা ইংরেজিতে হবে ইউ হ্যাভ আ গ্রেট ডে আহেড। ইউ হ্যাভ আ গ্রেট ডে আহেড অর্থাৎ তোমার দিনটা ভালো হোক। আপনার বুদ্ধিতেই বিচার করুন, এটা ইংরেজিতে হবে ট্রাস্ট ইউর গাট। ট্রাস্ট ইউর গাট অর্থাৎ আপনার বুদ্ধি দিয়ে বিচার করুন। অনেক মজা, এটা ইংরেজিতে হবে সো মাচ ফান। সো মাচ ফান অর্থাৎ অনেক মজা। চমকে ভরপুর, এটা ইংরেজিতে হবে ফুল অফ সারপ্রাইজেস। ফুল অফ সারপ্রাইজের অর্থাৎ চমকে ভরপুর। এত হাসি, এটা ইংরেজিতে হবে হোয়াট আ স্মাইল। হোয়াট আ স্মাইল অর্থাৎ এত হাসি। সে সাহায্যের জন্য ডাকলো, এটা ইংরেজিতে হবে শি কল্ড ফর হেল্প। শি কল্ড ফর হেল্প অর্থাৎ সে সাহায্যের জন্য ডাকলো।
হেল্প কথার অর্থ হলো সাহায্য। সে চলে গেছে, এর ইংরেজিতে হবে হি ইজ গন। হি ইজ গন অর্থাৎ সে চলে গেছে। আমাকে এর মধ্যে টেনে এনো না, এর ইংরেজিতে হবে ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস। ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস অর্থাৎ আমাকে এর মধ্যে টেনে এনো না। ড্র্যাগ কথার অর্থ হল টেনে আনা। নিচে ফেলো, এর ইংরেজিতে হবে থ্রো ডাউন। থ্রো ডাউন অর্থাৎ নিচে ফেলো। শক্ত করে ধরো, এর ইংরেজিতে হবে হোল্ড টাইট। হোল্ড টাইট অর্থাৎ শক্ত করে ধরো। টাইট করার অর্থ হলো শক্ত করা। এটা ব্যবহারযোগ্য, এটি ইংরেজিতে হবে ইট ইজ ইউজেবল। ইট ইজ ইউজেবল অর্থাৎ এটা ব্যবহারযোগ্য। দয়া করে মোমবাতি জ্বালাও, এটি ইংরেজিতে হবে প্লিজ লাইট দ্য ক্যান্ডেল। প্লিজ লাইট দ্য ক্যান্ডেল অর্থাৎ দয়া করে মোমবাতি জ্বালাও। ঘরের আলো খুব উজ্জ্বল, এটি ইংরেজিতে হবে দ্য রুমস লাইট ইজ ভেরি ব্রাইট। দ্য রুমস লাইট ইজ ভেরি ব্রাইট অর্থাৎ ঘরের আলো খুব উজ্জ্বল। এই ব্যাগটি হালকা, এটি ইংরেজিতে হবে দিস ব্যাগ ইজ লাইট। দিস ব্যাগ ইজ লাইট অর্থাৎ এই ব্যাগটি হালকা। চলো বিরতি নিই, এটি ইংরেজিতে হবে লেটস টেক আ ব্রেক। লেটস টেক আ ব্রেক অর্থাৎ চলো বিরতি নিই। আপনি দাঁড়িয়ে আছেন কেন, এটি ইংরেজিতে হবে হোয়াই আর ইউ স্ট্যান্ডিং। হোয়াই আর ইউ স্ট্যান্ডিং অর্থাৎ আপনি দাঁড়িয়ে আছেন কেন। দেরি হলো কেন, এটি ইংরেজিতে হবে হোয়াই আর ইউ সো লেট। হোয়াই আর ইউ সো লেট অর্থাৎ এত দেরি হলো কেন। দয়া করে কথা বলো, এটি ইংরেজিতে হবে প্লিজ স্পিক আপ। প্লিজ স্পিক আপ অর্থাৎ দয়া করে কথা বলো। আমার হাতে সময় নেই, এটি ইংরেজিতে হবে আই ডিডেন্ট হ্যাভ টাইম। আই ডিডেন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার হাতে সময় নেই। আমি চা কফি কিছুই খাই না, এটি ইংরেজিতে হবে আই ডোন্ট টেক টি অর কফি। আই ডোন্ট টেক টি অর কফি অর্থাৎ আমি চা কফি কিছুই খাই না। এটা গ্রহণযোগ্য নয়, এটি ইংরেজিতে হবে ইটস নট অ্যাকসেপ্টেবল। ইটস নট অ্যাকসেপ্টেবল অর্থাৎ এটা গ্রহণযোগ্য নয়। চলো বাড়ি যাওয়া যাক, এটা ইংরেজিতে হবে লেটস গো হোম। লেটস গো হোম অর্থাৎ চলো বাড়ি যাওয়া যাক। আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি, এটা ইংরেজিতে হবে আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং। আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি। আমাকে এটা বলবেন না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবেন না। তুমি তাকে দেখেছো, এটা ইংরেজিতে হবে ডিড ইউ সি হিম। ডিড ইউ সি হিম অর্থাৎ তুমি তাকে দেখেছো। তুমি এটা ভুলে যাবে, এটা ইংরেজিতে হবে ইউ উইল ফরগেট ইট। ইউ উইল ফরগেট ইট অর্থাৎ তুমি এটা ভুলে যাবে। শক্ত করে ধরো, এটা ইংরেজিতে হবে হোল্ড অন টাইট। হোল্ড অন টাইট অর্থাৎ শক্ত করে ধরো। অতিরিক্ত রাত জেগো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট স্টে আপ লেট। ডোন্ট স্টে আপ লেট অর্থাৎ অতিরিক্ত রাত জেগো না। তোমাকে ক্ষমা চাইতে হবে, এটা ইংরেজিতে হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ অর্থাৎ তোমাকে ক্ষমা চাইতে হবে। আমি তাকে বুঝিয়ে বলেছি, এটা ইংরেজিতে হবে আই এক্সপ্লেন টু হিম। আই এক্সপ্লেন টু হিম অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলেছি। সে কি এখনো ঘুমাচ্ছে, এটা ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে। আমাকে একাই কাজ করতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি ওয়ার্ক অ্যালোন। লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও। আমি তোমার মতো হতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই। তোমার প্রতিজ্ঞা মনে রাখবে, এটা ইংরেজিতে হবে রিমেম্বার ইউর প্রমিস। রিমেম্বার ইউর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা খুবই ভালো খবর, এটা ইংরেজিতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ। দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়, এর ইংরেজিতে হবে ইউ আর দ্য মোস্ট বিলাভ টু মি। ইউ আর দ্য মোস্ট বিলাভ টু মি অর্থাৎ তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়। বড়দের সম্মান করো, এটা ইংরেজিতে হবে রেসপেক্ট ইউর এল্ডার্স। রেসপেক্ট ইউর এল্ডার্স অর্থাৎ বড়দের সম্মান করো। আমি এটা বোঝাতে চাইনি, এর ইংরেজিতে হবে আই ডিড নট মিন ইট। আই ডিড নট মিন ইট
অর্থাৎ আমি এটা বোঝাতে চাইনি। যত তাড়াতাড়ি সম্ভব, এটা ইংরেজিতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব। অন্যদের সাহায্য করো, এটা ইংরেজিতে হবে হেল্প আদার্স। হেল্প আদার্স অর্থাৎ অন্যদের সাহায্য করো। ভগবানকে ডাকো, এটা ইংরেজিতে হবে প্রে টু গড। প্রে টু গড অর্থাৎ ভগবানকে ডাকো। কি বোকা, এটা ইংরেজিতে হবে হাউ স্টুপিড। হাউ স্টুপিড অর্থাৎ কি বোকা। একটুও না, এটা ইংরেজিতে হবে অ্যাবসলিউটলি নট। অ্যাবসলিউটলি নট অর্থাৎ একটুও না। আশা ছেড়ো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লুজ হোপ। ডোন্ট লুজ হোপ অর্থাৎ আশা ছেড়ো না। চিন্তা করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ওয়ারি। ডোন্ট ওয়ারি অর্থাৎ চিন্তা করো না। আমাকে একটু সাহায্য করো, এটা ইংরেজিতে হবে ডু মি আ ফেভার। ডু মি আ ফেভার অর্থাৎ আমাকে একটু সাহায্য করো। আমাকে আবার ফোন করো, এটা ইংরেজিতে হবে কল মি ব্যাক। কল মি ব্যাক অর্থাৎ আমাকে আবার ফোন করো। আমি বুঝতে পারলাম, এটা ইংরেজিতে হবে আই গট ইট। আই গট ইট অর্থাৎ আমি বুঝতে পারলাম। আমার শীত করছে, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ফিলিং কোল্ড। আই অ্যাম ফিলিং কোল্ড অর্থাৎ আমার শীত করছে। একটু অপেক্ষা করো, এটা ইংরেজিতে হবে জাস্ট আ মুমেন্ট। জাস্ট আ মুমেন্ট অর্থাৎ একটু অপেক্ষা করো। আমি এটা নেব, এটা ইংরেজিতে হবে আই উইল টেক ইট। আই উইল টেক ইট অর্থাৎ আমি এটা নেব। কিছুই খাবার নেই, এটা ইংরেজিতে হবে নাথিং টু ইট। নাথিং টু ইট অর্থাৎ কিছুই খাবার নেই। আমি নাচতে পারি, এটা ইংরেজিতে হবে আই ক্যান ডান্স। আই ক্যান ডান্স অর্থাৎ আমি নাচতে পারি। আমি সাঁতার কাটতে পারি, এটা ইংরেজিতে হবে আই ক্যান সুইম। আই ক্যান সুইম অর্থাৎ আমি সাঁতার কাটতে পারি। আমি সেখানে যাইনি, এটা ইংরেজিতে হবে আই ডিড নট গো দেয়ার। আই ডিড নট গো দেয়ার অর্থাৎ আমি সেখানে যাইনি। আমি তার সাথে কথা বলিনি, এটা ইংরেজিতে হবে আই ডিড নট টক টু হিম। আই ডিড নট টক টু হিম অর্থাৎ আমি তার সাথে কথা বলিনি। আমি কিছু দেখিনি, এটা ইংরেজিতে হবে আই ডিড নট সি এনিথিং। আই ডিড নট সি এনিথিং অর্থাৎ আমি কিছু দেখিনি। আমরা কথা বলিনি, এটা ইংরেজিতে হবে উই ডিডেন্ট টক। উই ডিডেন্ট টক অর্থাৎ আমরা কথা বলিনি। সে আমার সাথে দেখা করেনি, এটা ইংরেজিতে হবে হি ডিডেন্ট মিট মি। হি ডিডেন্ট মিট মি অর্থাৎ সে আমার সাথে দেখা করেনি। সে আমার কাছে এসেছিল, এটা ইংরেজিতে হবে হি কেম টু মি। হি কেম টু মি অর্থাৎ সে আমার কাছে এসেছিল। এটার মানে কি, এটা ইংরেজিতে হবে হোয়াট ডাজ দিস মিন। হোয়াট ডাজ দিস মিন অর্থাৎ এটার মানে কি। এটা খুবই মজাদার, এটা ইংরেজিতে হবে দ্যাটস সো কুল। দ্যাটস সো কুল অর্থাৎ এটা খুবই মজাদার। এটা তাড়াতাড়ি করো, এটা ইংরেজিতে হবে মেক ইট কুইকলি। মেক ইট কুইকলি অর্থাৎ এটা তাড়াতাড়ি করো। কোনো সুযোগ নেই, এটা ইংরেজিতে হবে নট আ চান্স। নট আ চান্স অর্থাৎ কোনো সুযোগ নেই। শীঘ্রই আবার দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ সুন। সি ইউ সুন অর্থাৎ শীঘ্রই আবার দেখা হবে। বিরতি নাও, এটা ইংরেজিতে হবে টেক আ ব্রেক। টেক আ ব্রেক অর্থাৎ বিরতি নাও। তোমার দিনটা উপভোগ করো, এটা ইংরেজিতে হবে এনজয় ইয়োর ডে। এনজয় ইয়োর ডে অর্থাৎ তোমার দিনটা উপভোগ করো। বুঝে পা ফেলো, এটা ইংরেজিতে হবে মাইন্ড ইয়োর স্টেপ। মাইন্ড ইয়োর স্টেপ অর্থাৎ বুঝে পা ফেলো। কি এলোমেলো, এটা ইংরেজিতে হবে হোয়াট আ মেস। হোয়াট আ মেস অর্থাৎ কি এলোমেলো। মেস কথার অর্থ হলো এলোমেলো। খুব আওয়াজ হচ্ছে, এর ইংরেজিতে হবে টু মাচ নয়েজ। টু মাচ নয়েজ অর্থাৎ খুব আওয়াজ হচ্ছে। কি আশ্চর্য, এর ইংরেজিতে হবে হোয়াট আ সারপ্রাইজ। হোয়াট আ সারপ্রাইজ অর্থাৎ কি আশ্চর্য। ওটা খুব খারাপ, এর ইংরেজিতে হবে দ্যাটস টু ব্যাড। দ্যাটস টু ব্যাড অর্থাৎ ওটা খুব খারাপ। শ্বাস নাও, এর ইংরেজিতে হবে টেক আ ব্রেথ।
টেক আ ব্রেথ অর্থাৎ শ্বাস নাও। নীরবতা উপভোগ করো। এর ইংরেজি হবে এনজয় দ্য সাইলেন্স। এনজয় দ্য সাইলেন্স অর্থাৎ নীরবতা উপভোগ করো। হাত তোলো। এর ইংরেজি হবে রেইজ ইউর হ্যান্ড। রেইজ ইউর হ্যান্ড অর্থাৎ হাত তোলো। খুবই খারাপ। এর ইংরেজি হবে ভেরি পুওর। ভেরি পুওর অর্থাৎ খুবই খারাপ। তুমি যাবে না? এর ইংরেজি হবে ওন্ট ইউ গো। ওন্ট ইউ গো অর্থাৎ তুমি যাবে না? সে অনেক কথা। এর ইংরেজি হবে ইটস আ লং স্টোরি। ইটস আ লং স্টোরি অর্থাৎ সে অনেক কথা। কোথায় বসবে? এর ইংরেজি হবে হোয়ার টু সিট। হোয়ার টু সিট অর্থাৎ কোথায় বসবে। বিশেষ কিছু না। এটা ইংরেজিতে হবে নাথিং স্পেশাল। নাথিং স্পেশাল অর্থাৎ বিশেষ কিছু না। আমার ভয় করছে। এটা ইংরেজিতে হবে আই এম ফ্রিকিং আউট। আই এম ফ্রিকিং আউট অর্থাৎ আমার ভয় করছে। একটু সরুন। এটা ইংরেজিতে হবে মুভ আ বিট। মুভ আ বিট অর্থাৎ একটু সরুন। আমার দরকার নেই। এটা ইংরেজিতে হবে আই ডোন্ট নিড। আই ডোন্ট নিড অর্থাৎ আমার দরকার নেই। যে কোনো মূল্যে। এর ইংরেজি হবে অ্যাট এনি কস্ট। অ্যাট এনি কস্ট অর্থাৎ যে কোনো মূল্যে। যে কোনো উপায়ে। এটা ইংরেজি হবে বাই অল মিনস। বাই অল মিনস অর্থাৎ যে কোনো উপায়ে। কি আজেবাজে বলছো? এটা ইংরেজিতে হবে হোয়াট ননসেন্স। হোয়াট ননসেন্স অর্থাৎ কি আজেবাজে বলছো। কোনো সন্দেহ নেই। এটা ইংরেজিতে হবে নো ডাউট। নো ডাউট অর্থাৎ কোনো সন্দেহ নেই। ভদ্রভাবে কথা বলো। এটা ইংরেজিতে হবে স্পিক পোলাইটলি। স্পিক পোলাইটলি অর্থাৎ ভদ্রভাবে কথা বলো। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। এটা ইংরেজিতে হবে স্টে নিট অ্যান্ড ক্লিন অলওয়েজ। স্টে নিট অ্যান্ড ক্লিন অলওয়েজ অর্থাৎ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। তুমি কি খাচ্ছ? হোয়াট আর ইউ ইটিং। হোয়াট আর ইউ ইটিং অর্থাৎ তুমি কি খাচ্ছ। কাজ চালিয়ে যাও। কিপ গোয়িং দ্য ওয়ার্ক। কিপ গোয়িং দ্য ওয়ার্ক অর্থাৎ কাজ চালিয়ে যাও। তুমি সফল হবে। ইউ উইল সাকসিড। ইউ উইল সাকসিড অর্থাৎ তুমি সফল হবে। তোমার কণ্ঠ সুন্দর। ইউ হ্যাভ এ গুড ভয়েস। ইউ হ্যাভ এ গুড ভয়েস অর্থাৎ তোমার কণ্ঠ সুন্দর। ঠিকানাটি লিখে রাখো। নোট দ্য অ্যাড্রেস। নোট দ্য অ্যাড্রেস অর্থাৎ ঠিকানাটি লিখে রাখো। তাকে বলতে দাও। লেট হিম সে। লেট হিম সে অর্থাৎ তাকে বলতে দাও। তুমি এখন কি করবে? হোয়াট উইল ইউ ডু নাও। হোয়াট উইল ইউ ডু নাও অর্থাৎ তুমি এখন কি করবে। তুমি নিজেকে কি ভাবো? হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর। হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর অর্থাৎ তুমি নিজেকে কি ভাবো। আমার উপর নির্ভর করো। বিলিভ ইন মি। বিলিভ ইন মি অর্থাৎ আমার উপর নির্ভর করো। আমি সত্যি কথা বলি। আই স্পিক দ্য ট্রুথ। আই স্পিক দ্য ট্রুথ অর্থাৎ আমি সত্যি কথা বলি। সে এরকম কেন করলো? হোয়াই ডিড হি ডু সো। হোয়াই ডিড হি ডু সো অর্থাৎ সে এরকম কেন করলো। সে পালিয়ে গেছে। হি হ্যাজ রান অ্যাওয়ে। হি হ্যাজ রান অ্যাওয়ে অর্থাৎ সে পালিয়ে গেছে। এটা অবশ্য তার দোষ। অফকোর্স ইট ইজ হিজ ফল্ট। অফকোর্স ইট ইজ হিজ ফল্ট অর্থাৎ এটা অবশ্য তার দোষ। তুমি কি খুঁজছো? হোয়াট আর ইউ লুকিং ফর। হোয়াট আর ইউ লুকিং ফর অর্থাৎ তুমি কি খুঁজছো। লাইনে দাঁড়িয়ে পড়ো। স্ট্যান্ড ইন দ্য কিউই। স্ট্যান্ড ইন দ্য কিউই অর্থাৎ লাইনে দাঁড়িয়ে পড়ো। তোমাকে আমার ভালো লাগে। আই লাইক ইউ। আই লাইক ইউ অর্থাৎ তোমাকে আমার ভালো লাগে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? আর ইউ গেটিং মি। আর ইউ গেটিং মি অর্থাৎ তুমি কি আমার কথা বুঝতে পারছো? আমাকে এই ব্যাপারটা পরে জানিও। লেট মি নো অ্যাবাউট ইট লেটার। লেট মি নো অ্যাবাউট ইট লেটার অর্থাৎ আমাকে এই ব্যাপারটা পরে জানিও। তোমাকে যেন কোথায় দেখেছিলাম। ইট লুক লাইক আই স ইউ সামওয়্যার। ইট লুক লাইক আই স ইউ সামওয়্যার অর্থাৎ তোমাকে যেন কোথায় দেখেছিলাম। আমি আর তোমাকে সহ্য করতে পারছি না। আই কান্ট টলারেট ইউ এনিমোর। আই কান্ট টলারেট ইউ এনিমোর অর্থাৎ আমি আর তোমাকে সহ্য করতে পারছি না।
এত দেরি হচ্ছে কেন? হোয়াটস দ্য হোল্ড আপ? হোয়াটস দ্য হোল্ড আপ অর্থাৎ এত দেরি হচ্ছে কেন? স্পষ্ট করে কথা বলো। স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি অর্থাৎ স্পষ্ট করে কথা বলো। ক্লিয়ারলি কথার অর্থ হলো স্পষ্ট করে। ভালো করে ঘুমাও। স্লিপ টাইট। স্লিপ টাইট অর্থাৎ ভালো করে ঘুমাও। গভীরভাবে চিন্তা করো। থিঙ্ক ডিপলি। থিঙ্ক ডিপলি অর্থাৎ গভীরভাবে চিন্তা করো। পরিষ্কার করে লেখো। রাইট নিটলি। রাইট নিটলি অর্থাৎ পরিষ্কার করে লেখো। নিটলি কথার অর্থ হলো পরিষ্কার করা। মন দিয়ে পড়ো। রিড অ্যাটেন্টিভলি। রিড অ্যাটেন্টিভলি অর্থাৎ মন দিয়ে পড়ো। অ্যাটেন্টিভলি কথার অর্থ হলো মন দিয়ে করা কোনো কিছু। ধৈর্য ধরো। এটা ইংরেজিতে হবে হ্যাভ পেশেন্স। হ্যাভ পেশেন্স অর্থাৎ ধৈর্য ধরো। ঘাবড়ে যেও না। এটা ইংরেজিতে হবে ডোন্ট প্যানিক। ডোন্ট প্যানিক অর্থাৎ ঘাবড়ে যেও না। ওখানে গিয়ে দাঁড়াও। এটা ইংরেজিতে হবে গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার। গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার অর্থাৎ ওখানে গিয়ে দাঁড়াও। আমি বাড়িতে একা থাকি। এটা ইংরেজিতে হবে আই লিভ অ্যালোন অ্যাট হোম। আই লিভ অ্যালোন অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে একা থাকি। অ্যালোন কথার অর্থ হলো একা। বাড়িতে কেউ নেই। এটা ইংরেজিতে হবে দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম। দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম অর্থাৎ বাড়িতে কেউ নেই। আমি তোমাকে কোথাও দেখেছি। এর ইংরেজিতে হবে আই হ্যাভ সিন ইউ সামওয়্যার। আই হ্যাভ সিন ইউ সামওয়্যার অর্থাৎ আমি তোমাকে কোথাও দেখেছি। সে আমার সাথে যাচ্ছে। এর ইংরেজিতে হবে হি ইজ গোয়িং উইথ মি। হি ইজ গোয়িং উইথ মি অর্থাৎ সে আমার সাথে যাচ্ছে। তুমি এখন কি করছো? এর ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং নাও। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো? আমার গাড়ির চাবি নিয়ে এসো। এর ইংরেজিতে হবে ব্রিং মাই কারস কি। ব্রিং মাই কার কি অর্থাৎ আমার গাড়ির চাবি নিয়ে এসো। এই জায়গাটা নোংরা। এর ইংরেজিতে হবে দ্য প্লেস ইজ ডার্টি। দ্য প্লেস ইজ ডার্টি অর্থাৎ এই জায়গাটা নোংরা। মা আমাকে সবসময় বকেন। এর ইংরেজিতে হবে মাদার অলওয়েজ কল্ড মি। মাদার অলওয়েজ কল্ডস মি অর্থাৎ মা আমাকে সবসময় বকেন। কোন দোকান সবচেয়ে ভালো? এর ইংরেজিতে হবে হুইচ স্টোর ইজ বেস্ট। হুইচ স্টোর ইজ বেস্ট অর্থাৎ কোন দোকান সবচেয়ে ভালো। একা থেকো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট বি অ্যালোন। ডোন্ট বি অ্যালোন অর্থাৎ একা থেকো না। এটা ছেঁড়া। এটা ইংরেজিতে হবে ইটস টর্ন। ইটস টর্ন অর্থাৎ এটা ছেঁড়া। এটা ঠিক করো। এটা ইংরেজিতে হবে কারেক্ট ইট। কারেক্ট ইট অর্থাৎ এটা ঠিক করো। আমি কি যোগ্য? এটা ইংরেজিতে হবে আই এম এলিজিবল। আই এম এলিজিবল অর্থাৎ আমি কি যোগ্য? গভীর শ্বাস নাও। এটা ইংরেজিতে হবে টেক ডিপ ব্রেথ। টেক ডিপ ব্রেথ অর্থাৎ গভীর শ্বাস নাও। খুব নোংরা। এটা ইংরেজিতে হবে সো ডার্টি। সো ডার্টি অর্থাৎ খুব নোংরা। এটা মরচে ধরা। এটা ইংরেজিতে হবে ইটস রাস্টেড। ইটস রাস্টেড অর্থাৎ এটা মরচে ধরা। চিরকাল কেউ বেঁচে থাকে না। এটা ইংরেজিতে হবে নো ওয়ান লিভস ফর এভার। নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। তারা ঝগড়া করলো। এটি ইংরেজিতে হবে দে কোয়ারেলড। দে কোয়ারেলড অর্থাৎ তারা ঝগড়া করলো। এটা আমাকে দেখাও। এটি ইংরেজিতে হবে শো দিস টু মি। শো দিস টু মি অর্থাৎ এটা আমাকে দেখাও। আমাকে মিথ্যা বলবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট লাই টু মি। ডোন্ট লাই টু মি অর্থাৎ আমাকে মিথ্যা বলবে না। আমি কিছু করিনি। এর ইংরেজিতে হবে আই ডোন্ট ডু এনিথিং। আই ডোন্ট ডু এনিথিং অর্থাৎ আমি কিছু করিনি। আমাকে একটু সাহায্য করুন। এর ইংরেজিতে হবে গিভ মি আ হ্যান্ড। গিভ মি আ হ্যান্ড অর্থাৎ আমাকে একটু সাহায্য করুন। সোজা এগিয়ে যান। এর ইংরেজিতে হবে গো রাইট আহেড। গো রাইট আহেড অর্থাৎ সোজা এগিয়ে যান। আপনার যাত্রা শুভ হোক। এর ইংরেজিতে হবে হ্যাভ আ গুড ট্রিপ। হ্যাভ আ গুড ট্রিপ অর্থাৎ আপনার যাত্রা শুভ হোক।
ট্রিপ কথার অর্থ হলো যাত্রা। ব্যাগ নিতে ভুলো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ফরগেট ইউর ব্যাগ। ডোন্ট ফরগেট ইউর ব্যাগ অর্থাৎ ব্যাগ নিতে ভুলো না। তুমি এটা বলতে পারো, এটা ইংরেজিতে হবে ইউ ক্যান সে ইট। ইউ ক্যান সে ইট অর্থাৎ তুমি এটা বলতে পারো। আমি তোমাকে মিথ্যা বলেছি, এটা ইংরেজিতে হবে আই লাইড টু ইউ। আই লাইড টু ইউ অর্থাৎ আমি তোমাকে মিথ্যা বলেছি। আমি লটারি জিতেছি, এটা ইংরেজিতে হবে আই ওন দ্য লটারি। আই ওন দ্য লটারি অর্থাৎ আমি লটারি জিতেছি। আকাশে মেঘ নেই, এটা ইংরেজিতে হবে দ্য স্কাই ইজ ক্লাউডলেস। দ্য স্কাই ইজ ক্লাউডলেস অর্থাৎ আকাশে মেঘ নেই। সে কখন আসবে, এটা ইংরেজিতে হবে ওয়েন উইল হি কাম। ওয়েন উইল হি কাম অর্থাৎ সে কখন আসবে। আধুনিক পোশাক, এটা ইংরেজিতে হবে ট্রেন্ডি আউটফিট। ট্রেন্ডি আউটফিট অর্থাৎ আধুনিক পোশাক। যোগাযোগ রেখো, এটা ইংরেজিতে হবে কিপ ইন টাচ। কিপ ইন টাচ অর্থাৎ যোগাযোগ রেখো। এটা তাড়াতাড়ি করো, এটা ইংরেজিতে হবে ডু ইট ফাস্ট। ডু ইট ফাস্ট অর্থাৎ এটা তাড়াতাড়ি করো। সে এখানে আসেনি, এটা ইংরেজিতে হবে শি ডিড নট কাম হিয়ার। শি ডিড নট কাম হিয়ার অর্থাৎ সে এখানে আসেনি। এটা খুব গুরুত্বপূর্ণ, এর ইংরেজিতে হবে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ। আমি এটা সমর্থন করি, এর ইংরেজিতে হবে আই সাপোর্ট ইট। আই সাপোর্ট ইট অর্থাৎ আমি এটা সমর্থন করি। তুমি এটা করতে পারবে, এর ইংরেজিতে হবে ইউ ক্যান ডু ইট। ইউ ক্যান ডু ইট অর্থাৎ তুমি এটা করতে পারবে। দে প্লে ফুটবল অন সানডেজ। তারা রবিবারে ফুটবল খেলে। তারা রবিবারে ফুটবল খেলে। দে প্লে ফুটবল অন সানডেজ। হি ওয়ার্কস ইন আ ব্যাংক অর্থাৎ সে একটি ব্যাংকে কাজ করে। সে একটি ব্যাংকে কাজ করে। হি ওয়ার্কস ইন আ ব্যাংক। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে। জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে। ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। ক্যাট লাইক ফিশ অর্থাৎ বিড়াল মাছ পছন্দ করে। বিড়াল মাছ পছন্দ করে। ক্যাট লাইক ফিশ। ডগস বার্ক অর্থাৎ কুকুর ডাকে। কুকুর ডাকে। ডগস বার্ক। বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই অর্থাৎ পাখি আকাশে ওড়ে। পাখি আকাশে ওড়ে। বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই। ফ্লাইজ কথার অর্থ হলো ওড়া। আমার চোখের দিকে তাকাও, এটা ইংরেজিতে হবে লুক অ্যাট মাই আইস। লুক অ্যাট মাই আইস অর্থাৎ আমার চোখের দিকে তাকাও। আমাকে মেজাজ দেখাবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট শো ইউর টেম্পার টু মি। ডোন্ট শো ইউর টেম্পার টু মি অর্থাৎ আমাকে মেজাজ দেখাবে না। বাইরে প্রচণ্ড গরম, এটা ইংরেজিতে হবে ইট ইজ বয়লিং হট আউটসাইড। ইট ইজ বয়লিং হট আউটসাইড অর্থাৎ বাইরে প্রচণ্ড গরম। রোদ্রে দৌড়িও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট রান ইন দ্য সান। ডোন্ট রান ইন দ্য সান অর্থাৎ রোদ্রে দৌড়িও না। ছাদে উঠবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ক্লাইম্ব আপ দ্য রুফ। ডোন্ট ক্লাইম্ব আপ দ্য রুফ অর্থাৎ ছাদে উঠবে না। বাড়ির ভিতরে খেলো, এটা ইংরেজিতে হবে প্লে ইনডোরস। প্লে ইনডোরস অর্থাৎ বাড়ির ভিতরে খেলো। ঘন ঘন ঠান্ডা জল খাবে না, ইংরেজিতে হবে ডোন্ট ড্রিঙ্ক কোল্ড ওয়াটার ফ্রিকুয়েন্টলি। ডোন্ট ড্রিঙ্ক কোল্ড ওয়াটার ফ্রিকুয়েন্টলি অর্থাৎ ঘন ঘন ঠান্ডা জল খাবে না। আমি চাই না তুমি অসুস্থ হও, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট ওয়ান্ট ইউ গেট সিক। আই ডোন্ট ওয়ান্ট ইউ গেট সিক অর্থাৎ আমি চাই না তুমি অসুস্থ হও। আমি এই শহরে থাকি, এটা ইংরেজিতে হবে আই লিভ ইন দিস টাউন। আই লিভ ইন দিস টাউন অর্থাৎ আমি এই শহরেই থাকি। আমি পাখির মতো মুক্ত, এর ইংরেজিতে হবে আই অ্যাম অ্যাজ ফ্রি অ্যাজ আ বার্ড। আই অ্যাম অ্যাজ ফ্রি অ্যাজ আ বার্ড অর্থাৎ আমি পাখির মতো মুক্ত।
আমার হাতটা বরফের মতো ঠান্ডা। এটা ইংরেজিতে হবে মাই হ্যান্ড ইজ অ্যাজ কোল্ড অ্যাজ আইস। মাই হ্যান্ড ইজ অ্যাজ কোল্ড অ্যাজ আইস অর্থাৎ আমার হাতটা বরফের মতো ঠান্ডা। তুমি গোলাপের মতো মিষ্টি। এটা ইংরেজিতে হবে ইউ আর অ্যাজ সুইট অ্যাজ আ রোজ। ইউ আর অ্যাজ সুইট অ্যাজ আ রোজ অর্থাৎ তুমি গোলাপের মতো মিষ্টি। তুমি আমাকে কেন ভুলে গেছো? এটা ইংরেজিতে হবে হোয়াই হ্যাভ ইউ ফরগটেন মি। হোয়াই হ্যাভ ইউ ফরগটেন মি অর্থাৎ তুমি আমাকে কেন ভুলে গেছো? এখান থেকে একটু সরে যাও। এটা ইংরেজিতে হবে মুভ আ বিট ফ্রম হেয়ার। মুভ আ বিট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে একটু সরে যাও। তোমাকে এত উদাস দেখাচ্ছে কেন? এটা ইংরেজিতে হবে হোয়াই ডু ইউ লুক সো আপসেট। হোয়াই ডু ইউ লুক সো আপসেট অর্থাৎ তোমাকে এত উদাস দেখাচ্ছে কেন? যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। এটা ইংরেজিতে হবে হি কুড অ্যারাইভ এনি টাইম নাও। হি কুড অ্যারাইভ এনি টাইম নাও অর্থাৎ যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। এরপর কে? এটা ইংরেজিতে হবে হু ইজ নেক্সট। হু ইজ নেক্সট অর্থাৎ এরপর কে? আপাতত না। এটা ইংরেজিতে হবে নট ইয়েট। নট ইয়েট অর্থাৎ আপাতত না। ধৈর্য ধরো। এটা ইংরেজিতে হবে বি পেশেন্ট। বি পেশেন্ট অর্থাৎ ধৈর্য ধরো। খুবই ভালো। এটা ইংরেজিতে হবে ভেরি ফাইন। ভেরি ফাইন অর্থাৎ খুবই ভালো। তাহলে কখন? এটা ইংরেজিতে হবে দেন হোয়েন। দেন হোয়েন অর্থাৎ তাহলে কখন। আর কে? এটা ইংরেজিতে হবে হু এলস। হু এলস অর্থাৎ আর কে। কে জানে? এটা ইংরেজিতে হবে হু নোজ। হু নোজ অর্থাৎ কে জানে। এর মানে কি? এটা ইংরেজিতে হবে হোয়াট ডাজ ইট মিন। হোয়াট ডাজ ইট মিন অর্থাৎ এর মানে কি। এখন সকাল। এটা ইংরেজিতে হবে ইটস মর্নিং। ইটস মর্নিং অর্থাৎ এখন সকাল। আমার হয়ে গেছে। এটা ইংরেজিতে হবে আই অ্যাম ডান। আই অ্যাম ডান অর্থাৎ আমার হয়ে গেছে। এটা কি ন্যায্য? এটা ইংরেজিতে হবে ইজ দ্যাট ফেয়ার। ইজ দ্যাট ফেয়ার অর্থাৎ এটা কি ন্যায্য। চারপাশে তাকাও। এটা ইংরেজিতে হবে লুক অ্যারাউন্ড। লুক অ্যারাউন্ড অর্থাৎ চারপাশে তাকাও। আমার সাথে এসো। এটা ইংরেজিতে হবে কাম উইথ মি। কাম উইথ মি অর্থাৎ আমার সাথে এসো। এটা চমৎকার। এটা ইংরেজিতে হবে ইটস ফ্যান্টাস্টিক। ইটস ফ্যান্টাস্টিক অর্থাৎ এটা চমৎকার। আবার ভাবো। এটা ইংরেজিতে হবে থিঙ্ক টুয়াইস। থিঙ্ক টুয়াইস অর্থাৎ আবার ভাবো। সব তোমার দোষ। এটা ইংরেজিতে হবে ইটস অল ইউর ফল্ট। ইটস অল ইউর ফল্ট অর্থাৎ সব তোমার দোষ। সামনে দেখো। এটা ইংরেজিতে হবে লুক আহেড। লুক আহেড অর্থাৎ সামনে দেখো। তার সাথে কথা বলো। এটা ইংরেজিতে হবে টক টু হিম। টক টু হিম অর্থাৎ তার সাথে কথা বলো। তাকে খেলতে দাও। এটা ইংরেজিতে হবে লেট হিম প্লে। লেট হিম প্লে অর্থাৎ তাকে খেলতে দাও। সিগারেট খেও না। এটা ইংরেজিতে হবে ডোন্ট স্মোক। ডোন্ট স্মোক অর্থাৎ সিগারেট খেও না। এটা কিনো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট বাই ইট। ডোন্ট বাই ইট অর্থাৎ এটা কিনো না। আমাকে ঘুমাতে দাও। এটা ইংরেজিতে হবে লেট মি স্লিপ। লেট মি স্লিপ অর্থাৎ আমাকে ঘুমাতে দাও। কিছু বলো। এটা ইংরেজিতে হবে সে সামথিং। সে সামথিং অর্থাৎ কিছু বলো। নিজের কাজ করো। এটা ইংরেজিতে হবে মাইন্ড ইওর বিজনেস। মাইন্ড ইওর বিজনেস অর্থাৎ নিজের কাজ করো। দেরি করো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট ডিলে। ডোন্ট ডিলে অর্থাৎ দেরি করো না। সে খুব বিরক্তিকর। এটা ইংরেজিতে হবে হি ইজ ভেরি অ্যানোয়িং। হি ইজ ভেরি অ্যানোয়িং অর্থাৎ সে খুব বিরক্তিকর। আমি বুঝতে পারছি না। এটা ইংরেজিতে হবে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারছি না। আমি নিশ্চিত নই। এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট শিওর। আই অ্যাম নট শিওর অর্থাৎ আমি নিশ্চিত নই। আমি তোমার উপর নজর রাখবো। এটা ইংরেজিতে হবে আই উইল কিপ অ্যান আই অন ইউ। আই উইল কিপ অ্যান আই অন ইউ অর্থাৎ আমি তোমার উপর নজর রাখবো। আমি তোমার হাড় ভেঙে দেবো। এটা ইংরেজিতে হবে আই উইল ব্রেক ইউর বোনস। আই উইল ব্রেক ইউর বোনস অর্থাৎ আমি তোমার হাড় ভেঙে দেবো।
সঠিক উত্তর দাও। এটি ইংরেজিতে হবে অ্যান্সার টু দ্য পয়েন্ট। অ্যান্সার টু দ্য পয়েন্ট অর্থাৎ সঠিক উত্তর দাও।